কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই জায়গাটাতে আসবো যে কিভাবে এটার সূত্রপাত হলো। এটার সূত্রপাতটা যেটা হলো সেটা হচ্ছে আপনারা দেখবেন বা গতকালকে যেটা আমি বলেছি যে ইউনুস কিন্তু ছিল হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির একজন শিক্ষক। সেখান থেকে তাকে আপনার 1983-তে ডেপুটেশনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে তাকে চাকরি দেওয়া হয়। সেটা কিন্তু পার্মানেন্ট করা হয়নি, এক ধরনের অস্থায়ীভাবে তাকে সেখানে নিয়ে আসা হয় 1990 সালের দিকে। এটা খুব সম্ভবত অগাস্টের দিকে তার চাকরিটা পার্মানেন্ট করা হয়, অর্থাৎ 1983 সালে শুরু করে 7 বছর পর তাকে এখানে পার্মানেন্টলি তাকে এমডি নিয়োগ দেওয়া হয়। এবং এমডি নিয়োগ দেওয়ার পরপরই সে যেটা করে আর কি, সেটা হচ্ছে যে যখন সে ডেপুটেশনে ছিল, অর্থাৎ তার চাকুরিটা, সে তো আর জানতো না সে পার্মানেন্ট তার চাকুরিটা হয়ে যাবে। সে সে জানতো তার চাকুরিটা আপনার পার্মানেন্ট হয়েছে আপনার 1993 সালের অগাস্ট বা সামথিং। সে ঠিক তার আগে, অর্থাৎ ওই মেয়াদ শেষ হওয়ার আগে আপনার জুন মাসের 17 তারিখে সম্ভবত, ভুল না করে থাকলে, সে তার বাবার একটা কোম্পানি ছিল। তার বাবার কোম্পানিটার নাম হচ্ছে প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড, যেটি পাকিস্তান আমলে নাম ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড। এই প্যাকেজিং কর্পোরেশন বা প্রকাশনা প্রতিষ্ঠানকে বা প্রতিষ্ঠানের সাথে সে একটা চুক্তি স্থাপন করে। চুক্তিটাতে বলা হয় যে গ্রামীণ ব্যাংকের যত রকমের প্রকাশনার কাজ আছে সেটি এই তার প্যাকেজিং প্রতিষ্ঠানটা। আমি একটু ডকুমেন্টগুলো দেখাতে বলবো, আমরা ডকুমেন্ট দেখিয়ে আলোচনা করি এবং দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা ডকুমেন্টগুলো এবার এক এক করে দেখাবো। যে ডকুমেন্টের কথা দাদা বলছেন এই হচ্ছে সেই ডকুমেন্ট, এই যে গ্রামীণ ব্যাংকের এই যে ডকুমেন্ট। হ্যাঁ দাদা আপনি বলুন। আপনারা এই এই ডকুমেন্টটা যদি দেখেন, আপনি দেখেন যে এখানে অনুমোদিত মোট ঋণের পরিমাণ এখানে আপনার প্রায় 15 লক্ষ টাকা দেখুন দেওয়া হয়েছে। এটা হয়েছে 21/10/1990 দেওয়া হয়েছে। এবং এখানে লেখা আছে যে আসলে কি খাতে তাদেরকে ঋণটা দিয়েছে, এখানে সব জায়গাতে লেখা আছে। এখন প্রথম জায়গাটা যেটা হলো যে তার বাবার যে প্রতিষ্ঠানটা আছে, দুটো জিনিস। প্রথম ব্যাপার হচ্ছে যে সে সে কিন্তু তার বাবার প্রতিষ্ঠান, আমি বারবার বলছি, আসলে বাবা মারা যাওয়ার পরে তারা সমস্ত ভাই বোন তারা কিন্তু এই প্রতিষ্ঠানটার মালিকানা আসে। সেই হিসেবে ইউনুসের এই কোম্পানিতে 25% শেয়ার ছিল। অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা যদি অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হতে পারে এইটা, যে নিজের একটা প্রতিষ্ঠানের সাথে ও আবার যেই প্রতিষ্ঠানের এমডি সেইটার কন্ট্রাক্ট হচ্ছে। অর্থাৎ ক্ষমতার একটা সরকারি প্রতিষ্ঠানের এমডি হয়ে নিজের সুবিধার জন্য নিজের পারিবারিক প্রতিষ্ঠানের সাথে সে একটা চুক্তি স্থাপন করে। এই প্যাকেজিং কর্পোরেশন কিন্তু ঋণে প্রচন্ড জর্জরিত ছিল, তারা একেবারে ডুবে যায় মতো অবস্থা, তাদের এটাই আয়ের উৎস ছিল এই ফ্যামিলিটির। তো নিজে এমডি হয়ে তার পরিবারকে তুলে ধরবার জন্য তার বাবার প্রতিষ্ঠানকে বা তার নিজের প্রতিষ্ঠানকে এখানে ঋণ দেওয়া শুরু করে। খেয়াল করে দেখেন যে গ্রামীণ ব্যাংকের যেই অর্ডিন্যান্সটা আছে 1983, সেই অর্ডিন্যান্স অনুযায়ী আপনার 19 এবং 20 অর্ডিন্যান্সের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা সেই অর্ডিন্যান্সের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে যে গ্রামীণ ব্যাংক যারা আপনার ভূমিহীন, দরিদ্র, ভূমিহীন এবং দুস্থ তাদেরকেই আসলে আপনার এই অর্থগুলো দিতে পারে এবং তাদেরকে ঋণ দিতে পারে। এটা একটা বড় ব্যাপার। গ্রামীণ ব্যাংক আসলে প্রতিষ্ঠা হয়েছে দরিদ্র মানুষের উন্নয়নের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে সে কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে। আর আরেকটা ব্যাপার আছে যে আপনি যদি আসলে কোনো এই ধরনের কন্ট্রাক্ট হতে হয় কারোর সাথে, তাহলে একটা বোর্ড মিটিং হতে হবে। বোর্ড মিটিং এর মাধ্যমে আপনার এই সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, আপনার 1990-তে আপনার কিভাবে পারচেস করবে, কি করবে না করবে, এই ধরনের ক্রয় নীতিটা ছিল না গ্রামীণ ব্যাংকের। পরবর্তী সময়ে ইউনুসই আপনার একটা ক্রয় নীতি আপনার স্ট্যাবলিশ করে। মজার ব্যাপার হলো যে ওই ক্রয় নীতির ভিতরে ছিল যে আপনার যদি 2 লক্ষ টাকার উপরে কোনো ধরনের পারচেস থাকে গ্রামীণ ব্যাংকের, তাহলে ওই পারচেসের জন্য আপনার টেন্ডার আহ্বান করা হবে, ওপেন টেন্ডার। ওই ওপেন টেন্ডারে আপনি যারা বিডিং এ জিতবে তারাই আর কি কাজটা পাবে। কিন্তু এক্ষেত্রে কি টেন্ডার ডাকা হয়েছিল? যদি টেন্ডার ডাকা, এখানে টেন্ডার ডাকা হয়নি। এখানে আপনার এই এই যে মজার ব্যাপার হলো
যে তার বাবার প্রতিষ্ঠান, ধরা যাক যে তারা গ্রামীণ ব্যাংকে কাগজ দিচ্ছে, আহ, আহ, ধরা যাক যে খাম দরকার হয় ব্যাংকে। এখন এই খামের মান কি, এইটার দাম কত বাজারে, এই সেম জিনিসটা কম দামে পাওয়া যায় কিনা, আরো কম খরচে আনা যায় কিনা, বা একটা চিটাগং থেকে একটা কোম্পানিকে আমাকে কেন দিতে হবে যেখানে পণ্য পরিবহনেরও ব্যাপার আছে, তারপরে লোক বলেরও ব্যাপার আছে, আমার মানে ঢাকাতে আসা বা অন্যান্য ডিস্ট্রিক্টে আসা, আসতে হবে, এই ধরনের একটা অবস্থাতে চিটাগং এর একটা অখ্যাত একটা ছোট্ট প্রকাশনা প্রতিষ্ঠান কেন চাকরি পাবে, সেগুলোর কোনো ধরনের বা কন্ট্রাক্ট পাবে, সেগুলোর কোনো ধরনের কিন্তু এক্সপ্লেনেশন। এইভাবে লাখ লাখ টাকার বিষয়টা, লাখ লাখ টাকার চুক্তির টেন্ডার ছাড়া কিভাবে সেটা সম্পন্ন হলো? সরকার কি নজর রাখেনি? এইটাই তো, মানে আমরা যে দুর্নীতিটার কথাটা বলছি, আসলে মূলত দুর্নীতিটা আসলে এই জায়গাতেই, যে কিভাবে সম্পন্ন হয়েছে এই প্রশ্নটা আমাদেরও, এবং এটা নিয়ে একটা দীর্ঘ সময় কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ হুম যখন সরকার গঠন করে, হুম তখন এই অন্যায়গুলো ধরা পড়ে, এই অবিচারগুলো ধরা পড়ার ফলে এটা প্রশ্ন উত্থাপিত হয় হুম যে এই কর্পোরেশনটা কারা, কোত্থেকে হুম এলো। হুম। তখন দেখলো যে এটা তার বাবারই কর্পোরেশন, এগুলো সব দুর্নীতি ধরা পড়ার পরে তার আইনি ব্যবস্থা নেয়। আচ্ছা, এই এই আইনি এই ব্যবস্থা যে এই কোম্পানিটা, তার ভাইয়েরা তো এখানকার অন্যতম মালিক ছিলেন। মোহাম্মদ ইউনূসও কি এই কোম্পানির পার্টনার ছিলেন? তারও কি মালিকানা আচ্ছা ছিল? ছিল, জি জি জি, যে সেটাই বলছি আপনাকে, এটার 25% শেয়ার আছে তার। জি, আমি এটাই বলার চেষ্টা করছি আসলে। হুম এখানে তার শেয়ার রয়েছে, এবং এখানে এখানে তার মানে মজার ব্যাপার হলো যে এমডি হিসেবে সে স্বাক্ষর করছে আচ্ছা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে, আচ্ছা। আবার আবার ওই পক্ষ থেকে হ্যাঁ। সেই স্বাক্ষর করছে। দেখবেন একটা চুক্তি আছে, দুই জায়গাতেই তার স্বাক্ষর, এবং বাহ। তার ফ্যামিলি মেম্বাররা স্বাক্ষর করছে। সো মানে একদিকে তার ভাইরা স্বাক্ষর করছে বা হুম আত্মীয় স্বজন বা নিজে, আবার অন্যদিকে সে এমডি হিসেবে সে নিজেই আবার হুম। সাক্ষী হিসেবে, সরি আমি আমি মানে তার ভাইকে দিয়ে স্বাক্ষর করাচ্ছে তার পারিবারিক প্রতিষ্ঠান, আবার সাক্ষী হিসেবে তার নিজের নাম। বাহ। এটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং একটা কিন্তু এই ব্যাপার। যে দেখা যাচ্ছে মূলধনী খাত আর চলতি খাত, এই যে ঋণের পরিমাণগুলো আমি আগেও দেখলাম একটা জায়গাতে রয়েছে, এর আগের পেজেও যেটা রাইট। দেখালাম, মানে এই বিষয়টা কি? এটা কি মূলধনী খাত কি আর চলতি খাত কি? মূলধনী খাতটা যেটা হলো সেটা হচ্ছে যে ওরা করেছে কি, যে গ্রামীণ গ্রামীণ ব্যাংক একটা দুই ধরনের লোন এই প্যাকেজিং কর্পোরেশনকে দিয়েছে। একটা হুম হলো ইকুইপমেন্ট কিনবার জন্য, যেমন বড় বড় মেশিনারিজ এই প্যাকেজিং কর্পোরেশন যাতে কিনতে পারে তাদের জন্য। হুম এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, ইন্টারেস্টিং একটা কাজ সে করেছে, সেটা হচ্ছে এদেরকে এজেন্ট প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দিয়েছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের হয়ে নানান ধরনের কাজ করতে পারবে, গ্রামীণ ব্যাংকের একেবারে মানে নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছে, নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে।